বৃহত্তর সিলেটের বাতাসে বাউল গান, বাউলের ধ্যান জ্ঞান উড়ে বেড়ায়। যারা বুঝে তারা খোঁজে, তারাই পায়। যারা বুঝে না তারা খুঁজে না, তারা পায়ও না। সিলেট তথ্যানুসন্ধানের আজকের এই আয়োজনে আমাকে আহ্বান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আপনি কিসের পাগল? পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না। পাগল সবাই, কেউ না কেউ, যে কোনো মর্মে, যে কোনো একটা স্বার্থে যে যার জন্য পাগল। অলি আল্লাহর পাগল, আপনি তত্ত্বের পাগল, সানি ভাই ব্যবসার পাগল, জাকি তত্ত্বের পাগল, আর আমি গানের পাগল। একটু জানতে চাই পাগল হাসানের গানের জগতে আসা কিভাবে এবং কত বছর বয়স থেকে এই গানের জগতে প্রবেশ করলেন আপনি? গানে আসলে আমি শিশুকাল থেকেই বলতে পারেন। সিলেটে যার জীবন ভাঙা দিয়ে শুরু, বৃহত্তর সিলেটের, সে গান ভালোবাসবেই। আমার ছোটকাল থেকেই গানের জীবন। তো হয়তো বা প্রকাশ ছিল না, গান ভালোবাসতাম, গানের সাথেই ছিলাম, গান শুনতাম, যেখানেই গান শুনতাম সেখানেই চলে যেতাম। আর রাত হোক আর বিরাত হোক চলে যেতাম। এইভাবে এই গানের শুরু। আর উস্তাদ যেটা বললেন, আমি সিলেটে আমার সাতকে আমার জন্ম, সাতকে শৈশব কেটেছে। আর কৈশোর কাল থেকে আমি প্রায় সুনামগঞ্জ জেলা শহরে। জেলা শহর তো হচ্ছে জেলা শহরে সব ধরনের সঙ্গীত চর্চা আছে। তার মধ্যে বাউল সঙ্গীত চর্চাও, লোকসঙ্গীত চর্চাও ভালোই, খারাপ না, ভালোই চর্চা হয়। সেখান থেকে আসলে গানের প্রতি একদম ঝুঁকে যাওয়া। বৃহত্তর সিলেটে জন্ম নিয়ে গান ভালোবাসে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। হয়তো বা কেউ প্রকাশ করে যে আমি গান ভালোবাসি, আর কেউ প্রকাশ করে না। যদি সে গানের মতোই হয়, গানে মেসেজ থাকতে হবে, গানে সমাজের কথা থাকতে হবে, গানে আত্মতুষ্টি থাকতে হবে, আত্মার কথা থাকতে হবে, আল্লাহর শান থাকতে হবে, রাসূলের শান থাকতে হবে। গান যদি আপনাকে ভালো ভালো কাজ, ভালো চিন্তা, সুপথ দেখায়, তাহলে গান কোনো খারাপ বলে আমি মনে করি না। আমার উস্তাদ জনাব দেবদাস চৌধুরী রঞ্জন, ওনাকেই আমি আমার উস্তাদ বলে আখ্যায়িত করি সবসময়। আপনারা অনেকেই চিনেন। উনি জেলা শিল্পকলার সাথে জড়িত এবং এমনকি উনি একজন অ্যাডভোকেটও। উনি সাংস্কৃতিক পরিবার, ওনাদের গোটা পরিবারই গানের সাথে জড়িত। আমার সংগঠনের নাম হচ্ছে স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন। আর জেলা শিল্পকলা একাডেমিতেও আমি এই লোকগানের উপর তালিম নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে বৃহত্তর সিলেটে কিন্তু আমাদের অনেক গুণী শিল্পীরা রয়েছেন, কবিগুরু রয়েছেন, বাউল সম্রাট রয়েছেন। আমরা অনেকেই জানি শাহ আব্দুল করিম সাহেবের কথা। উনি কিন্তু দীর্ঘদিন গান করেছেন, তারপরে কিন্তু উনি ওনার জীবনের শেষ পর্যায়ে সেই কৃতিত্ব তিনি পেয়েছেন। আমাদের হাসন রাজা গান করেছেন, তারপরে দূরবীন শাহ। এবং সেই সুবাদে একটা জিনিস জানতে চাই, আমরা দেখেছি ইতিমধ্যে আপনার একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা সবই আলোচিত। গানটি গেয়েছেন আসলে বিতি চৌধুরী ওর কণ্ঠে, কিন্তু গানটি আপনার অনেক আগ থেকেই গাওয়া, গানটি আপনার চলতেছে। আপনি এই গানটির লেখক এবং সুরকার, গীতিকার, একসঙ্গে আপনি লেখেন, সুর করেন, গীত এবং গান যে ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে আপনার আকুতি কি? গান আমি রচনা করি হচ্ছে প্রায় 2000 সাল থেকে রচনা করি, কাগজে কলমে রচনা শুরু করি। সহস্রাধিক গানের রচনা আল্লাহ পাক আমার দ্বারা সেটা সম্ভব করেছেন। আসলে একটু প্রচার বিমুখ বলবো না, তাই বলে প্রচারের জন্য আমি একদম হামাগুড়ি দিয়ে লুটোপুটো খেতে হবে, আমার এই অবস্থাও না। আমি এইসব পছন্দও করি না। কারণ আমি কিছু কিছু বাণীতে আমি মন মজাই, কিছু কিছু বাণীতে, ছোট ছোট বাণীতে মানুষের জীবন ঘুরে যেতে পারে। যেমন কোয়ান্টামের একটা বাণী আছে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এপিজেড আবুল কালাম মহোদয়ের একটা বাণী আছে, তিনি বলেছেন যে আমার পাখি ছিল, পাখি পুষেছিলাম, পাখি উড়ে গেল, আমি দুঃখ করিনি, পাখির পেছনে আমি ছুটিনি। মানে কথাটা এইভাবেই আর কি, যে আমি পাখির পেছনে না ছুটে আমি গাছ বৃক্ষ রোপণ করলাম, পাখির সাথে আরো অনেক পাখি ফিরে আসবে। এই যে বাণীগুলা, তো ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাণী আছে, লিখিয়াই প্রকাশ করিতে ব্যস্ত হইবেন না। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, যার কারণে আমি লিখিয়াই প্রচার করতে হবে বা নিজেকে সবসময় প্রচারেই রাখতে হবে। এইসব বিষয়ে আমি আসলে এগুলা থেকে আমি একটু দূরে থাকি। কারণ আমার কি, আমি কে,
সেটা হচ্ছে আমার আচরণ, আমার ভঙ্গি, আমার প্রকাশ, সেটা সেখানেই প্রমাণ হবে, তাই না? আপনাদের দোয়ায় এ পর্যন্ত বাংলাদেশের অনেক গণ্যমান্য শিল্পীবৃন্দ তাদের স্বীয় মহিমায়, তাদের পছন্দে, তাদের ভালোবাসা থেকেই ওনারা আমাকে কাছে নিয়েছেন। আমার গান অনেকেই করেছেন, সেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আসলে ভাইরাল গান কি, গান আসলে ভাইরাল বিষয়টা হচ্ছে আজকাল আসছে, এই কিছুদিন হলো ভাইরাল। আর এখন সবাই ভাইরালের পেছনেই ছুটে। আর ভাইরাল জিনিসটা হয় যেমন ধরেন, ভালো জিনিসও ভাইরাল হয়, খারাপ জিনিসও ভাইরাল হয়। এর কিন্তু দুইটা দিকে আছে। আরও তো ভাইরাল গান সম্পর্কে আমি অনেক গান শুনেছি, কিন্তু আমার যে এই জীবন খাতা গানটি আমি আজ থেকে প্রায় 3 মাস আগে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল পাগল হাসান অফিসিয়াল, এই চ্যানেলে আমি গানটি প্রকাশ করি মিউজিক ভিডিও সহ, মানে নিজের অবস্থা অনুযায়ী, এবং এমনকি লকডাউনের সময় তৎকালীন ব্যবস্থা অনুযায়ী যতটুকু পারছি ততটুকু সাধ্য মতো ততটুকু আমি প্রকাশ করেছি 3 মাস আগে। তো গানটি ভালোই চলছিল। হঠাৎ করে একদিন দেখতে পেলাম যে মানে বিতি চৌধুরী ছোট বোন, ওরে আমি স্নেহ করি, ও মোহন সহ ওরা কোথায় জানি ঘুরতে যাই ওরা গানের অল্প অংশ বিশেষ করছে, মোবাইলে রেকর্ড ধারণ করে ওর ফেসবুকে আপলোড দিছে। যাই হোক, ওর গলা সুন্দর, ওর ভয়েস সুন্দর। আর বাংলাদেশ না, পৃথিবী হচ্ছে 2টা নামে চলে, নামে আর কামে। তাই ওর ভয়েসটা এইভাবেই নিছে পাবলিক, খারাপ না, ভালোই নিছে। মানে তবে ওইটা হয়তো আজ না হয় কাল ভাইরাল হইতো। ভাইরাল যেহেতু আপনারা বলতেছে, আমি আসলে ভাইরালের পিছনে না। আমার কথা হচ্ছে ভালো গান হোক, 2 জন শুনুক, 5 জন শুনুক, আমাকে সবাই বাহবা দেওয়ার দরকার নাই। আমাকে মন থেকে ভালোবেসে, গানের তত্ত্ব বুঝে, গানের গভীরে ঢুকে, গান থেকে আত্মতুষ্টি নিয়ে আমাকে 5 জন ভালো বলুক, আমার তুষ্টি। এই গণহারে আমাকে সবাই ভালো বলবে আসলে এরকম আমি আশাও করি না, কারণ মানুষ সবার কাছে ভালো হতে পারে না। এরকম আশা করাটাও আসলে নির্বোধের কাজ। তারপরে যতটুকু সম্ভব আমার আচার আচরণে যদি সবাই আমাকে ভালোবাসে, এটা আল্লাহর দয়া, এটা আসলে আমার কিছু করার নাই। তো বিতি চৌধুরী আসলে এইটুকুই করেছে, ও ফেসবুকে দিছিল আমার গানের অংশ বিশেষ, ওর ভালো লাগা থেকে গেয়ে দিছিল। আসলে ও মূলত এখনো কিন্তু ওইটাকে কাবারও বলে না, যে কাবার সং, কাবারও না, ওটা ওর শখ থেকে, ওর ভালো লাগা থেকে ও বিভিন্ন লাইভেও প্রকাশ করছে, ও নিজেই প্রকাশ করছে যে ওর শখ থেকে, ওর ভালো লাগা থেকে এই গানটার প্রতি, বা মোহনের পেরাপেরিতে ও গানটা আপলোড করছে। ভালোই গেছে, পাবলিক ভালোই নিছে পরে এখন গানটা মোটামুটি আলোচিত সবার কাছেই। তো সেক্ষেত্রে গানটার মূল সত্য এখনো সম্পূর্ণটাই আমার। তো পরে দেখলাম ওই দিন আমাকে আমার এক ছোট ভাই, আমাদের এলাকার গর্ব কাদির বলতেছে আমার, যে ভাই বিতির থেকেও লাইকিতে, মানে লাইকি টিকটকে, এখন তো লাইকি আর টিকটকের যুগ, আসলে আমি ওইগুলাতে নাই, ওইগুলোর প্রতি আমার কোনো খেয়ালও থাকে না, ওইগুলাতে আমি কোনো মানে টাইম স্পেন্ড করি না, এখানে আমি সময় ব্যয় করি না। তো কাদির বলতেছে, ভাই আপনারটাও তো টিকটকে প্রায় মানে অনেকগুলো গান হয়েছে টিকটকে, আপনারটাও বিতিরটাও সমান তালে হইতেছে। মেয়েরা করতেছে বিতিরটা দিয়ে, এখানে একটা সুন্দর বিষয়গুলো মেয়েরা করতেছে বিতির এই খালিগুলো ওইটা দিয়ে, আর ছেলেরা করতেছে আমার গানটা দিয়ে, সমান তালেই হচ্ছে। যাই হোক, এখন সবাই গানটাকে ভালোভাবে নিচ্ছে। সবার প্রতি আমি সব শ্রোতার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।